আফসাই আর হিন্দি লাইন হয়ে গেছে আর রু হাঁদাই গেছে হিন্দি গড় হুদামি সে টিকতো না তুই আর তিয়ালা তালাক তখন ডিভোর্স লেটারে সাইন করবেন আর কিরবেন আর এতে তালাক মালাক দিয়ে লাইবেন যাক গই আমরা আরো 405 কোটি হুর এ মহিলা গোলাপ ফুল ফুটি রয়েছে যে বিয়া করিয়ে নেবেন সিটাং একটা করবেন রংপুর একটা করবেন করতে থাকেন বিয়া এত ডরানকা ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে যাইবেন গাহ মানে কোনো অসুবিধা নাই এটি আফসারি। আর একটা প্রশ্ন, 4 লেন রাস্তা অটো রিক্সা চলাচল করে, পুলিশ বাধা দিলে পুলিশ বাইকে রাস্তা টেনে নিয়ে যায়। আহা, এটা তো ইয়াজুজ মাহুজের দেশ হয়ে গেছে। এটা ঠিক করবো কে? আনলো কে এই অটোগুলা? অটো ভাইদের তো দোষ নাই, রিজিকের সন্ধানে তারা রোডে নামে গেছে। 1 ইউনিট বিদ্যুৎ এই শহীদদের এই দেশে 18 টাকা 50 পয়সা খরচ, সরকার বিক্রি করতেছে 5 টাকা, আর বাকি প্রায় 15 টাকা লস দিচ্ছে। তো এই 15 টাকা লস না দিয়ে এগুলো অটোওয়ালারে দিয়ে দেখ না, দিয়ে দিলে কি হইব? ওনারা ঘরে বসে খাইব। প্রত্যেক থানাতে যদি কয়েকটা শিল্প কারখানা দিত, তাইলে বাংলাদেশে অটো, ধরেন লক্ষ্মীপুরে চলে গেলে 5000 অটো রিক্সা, ঠিক আছে নি? এগুনের অটোটা সিজ করে বলে ভাই অটো চালানোর দরকার নেই, আসো তোমরা এখানে কাজ করো, চাকরি করো, আলহামদুলিল্লাহ তোমার ছেলে ফেলের দায়িত্ব আমরা নিলাম। আর বিদ্যুৎটা দিয়ে শিল্প কলকারখানা চলতো। আর থাইল্যান্ড, মালয়েশিয়া সরকারি বাস যাত্রী নেই, এভাবে বাসগুলো চলতো, কত সুন্দরভাবে দেশটা চলতো। আল্লাহ পাইছিলাম রে ডক্টর ইউনুস রে, তাকে হেল্প করার লোক না। আর কয় হাজার বছরে এই মানুষ আসবে, একসময় বুঝবি আমার তো গালিগালাজ করস, দালাল কস, এই কস এই কস, বিপদে পড়লে বুঝবি রে আফসারি ভাই এত ভালো মানুষ আমরা বুঝি নাই। আল্লাহর কসম, আমি তোদের সকল দলের পক্ষে, ডক্টর ইউনুসের মতো মানুষ তোরা আর পাবি না। তুই নিজে কল্পনা কর, নির্বাচনটা হয়ে গেল আজকে, ওনার মতো অলরাউন্ডার একজন চৌকস তীক্ষ্ণ মেধার লোক বাংলাদেশে এরকম কোন দলের এরকম নেতা আছে? আসেনি? এতে পাগলের নিচে খালি মেসোয়াক করে কতক্ষণ ক্ষমতার গদিত বইব। জাহাঙ্গীর গা তোর গাদি হাড় আলাইব, গাদি গাদি 2 মাস টিকবি, 2 মাস। আমি আফসারি বলি গেলাম, আমি ইয়াং মানুষ, তুই জাহাঙ্গীর গা দাঁড়ি মস নাই 80 বছরের মতো। জাহাঙ্গীর গা, জাহাঙ্গীর কে চিনছেন নি? যেটা কয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক। জাহাঙ্গীর 2টা মাসও টিকতি ন, গণভবনের হতিয়ান হল আনছে নিয়ে এলাইছি, টানি নামা লাইব। শহরে কোন ভাই আছে না, টানি নামা লাইব ভাই, দালাল বাজারে ফিটেছে দে ভাই, বাইরে আগে দেশটা সংস্কার করবে ভাই। দালাল বাজারে কারে মারছিল, ও মাগো ও মাগো, শুধু কবের আওয়াজ শুনে যায়। ইয়াজুজ মাজুজি কিন্তু অন রয়ে গেছে, আসেনি? আগরে ভুল বোঝো, আমরা চাচ্ছি তোমাদেরকে কোলে নিয়ে জান্নাতের দিকে যাই গেল্লাই, তোমরা মনে করো আমরা নেতা হয়ে গেল্লাই। আল্লাহর কসম, 1 জাররা খায়েশ কোনোদিন আমার কলবে আসে নাই। আমি এগুলা রাজনৈতিক কমেন্টস কেন করি? আমার প্রিয় নেতাগুলারে বাঁচাই ফেললাই, এর হিগুরে না হলাই গেছে, তোরা কনারে হলাইবি। এগুলো আখাম হয়ে গেছে নির্বাচনের লাই, নির্বাচন না তো জাহাঙ্গীর, নির্বাচনে যাবি তুই। এগুন বালাই টিকছে, তুই 2 মাসও টিকতি না তোরা। আর মনসায় তো রহন ক্ষমতাটা বইয়ে দিতাম, 2টা মাসও তো টিকতি না। আমি বলে গেলাম ডক্টর ইউনুসের মতো নিঃস্বার্থ লোকের 6 মাসে 350 আন্দোলন হয়েছে। কাশজ্ঞা দিল শাহবাগ যাই দেয়, হিয়ানো যায় হাত দেয়, ঠাস, আমাদের দাবি আমাদের দাবি, ঠাস 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 ঠার মো। আর আগে রোমে একটা হাত দিতে দরজা জানালা বন্ধ করে আগে বডি স্প্রে করিয়ে লেত, হাত গা কোনো বার হয়নি, টোস। আল্লাহ এগুলা সব দেখতেছে তোদের আমল, যে একটা মাধ্যমত করে ও আমার জাতি সব দলের অত্তর করি একটা গণতলা দিব তো করে, সেই গণহত্যা আগে আফসারির কল্লা যাইব, এটি আমরা জানিয়ে লেছি। আগে আফসারির মতো আলেমের ঘরে মারিয়ে লেব, এটা আমরা জানি। মাঙ্গরে মারি
পৃথিবী নিট অ্যান্ড ক্লিন, এরপরে তোরা মরবি। তখন কবি রে ভুল করছি ভাই করে মারি, আসলে এগুলো যে আমাদের বন্ধু আমরা বুঝি নাই, আঙ্গরে মিস করবি। 70,000 নবী রাসূল মারি গেলেছে বনে ইসরাইলে। আহা, নবীরা জীবনে কোনোদিন অন্যায় করছে? তারা মাসুম, নিষ্পাপ। তারা নবীর কাছে কেউ সাদওয়ানের টিয়া হয়তো এই 5 আগস্টে এ ভাই হেবারে ফোন করছে, ফোন এটি ভাঙি লাভ নাই, ও বাবির কাছে ইয়ে দিয়া জসিমের দোয়ানোর টিয়া 10 কোটি আছে, উদয়টি সেভ কর, বাইরেটি ভাঙিচ্ছা। আগে খাইতো খালেকে অন খা খালেক মালেকে আপন ভাই। অজ্ঞা হুজুরে কারো বাড়িঘর ভাঙছেনি? আল্লাহর কসম, এরপরে নির্বাচন দেয়, যদি হুজুরকে করে ভোট দেয় সেদিন কইস আর কারা মায় খাড়াইলে সর্বোচ্চ 2 ভোট অজ্ঞা আর মা দিব, আর অজ্ঞা বুলে আর নির্বাচনী ব্যালট বাক্স বুলে হরিব, বুলে এভাবে হরে। হ্যাঁ, আর না এ তো ভোট আমার কখনো দিবে না। যেদিন কইছি আরেক বিয়ে করি সেদিন তো আর ঘরের ভোট শেষ, আমি আর ভোটের আশাও করি না। তোরা যদি ধরি আরে এই দেশের রাষ্ট্রপতিটা নি বানাস, আফসারি ভাই আই লাভ ইউ, আমি হব না, কোনো লাভ নেই। 1 মিনিটও তোদেরকে আমি চালাইতে পারবো না। কারণ আবু বকরের মতো জনগণ হইলেই প্রেসিডেন্ট হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমরের মতো জনগণ হইলে, ওমরের মতো প্রধান বিচারপতি হলে ওই দেশের রাষ্ট্রপতি হবে আবু বকর। ওনারে ঢাকা সুপ্রিম কোর্টে বসা দিছে ওমরেরে, উনি বিচারালয় তুই তালা চাবি মারি চাবি লইয়া বুঝাই দিছে গণভবনে, ধরেন ওমরা দিল আবু বকরের, ধরেন আনের বিচারালয় সুপ্রিম কোর্ট, ধরে মেয়া এসব চাকরি করবো কে? লক্ষ্মীপুর আদালত, সিভিল কোর্ট, ক্রিমিনাল কয়টি কিতা কর? আপনি সুপ্রিম কোর্ট তো চলিয়ে এলেন, আবু ওমর আপনি কি করলেন? এটা আপনি আমার রাষ্ট্রের প্রধান জাস্টিস, চিফ জাস্টিস কায় এই 2 বছরে অজ্ঞালোক মামলা লই আইসিনি, কি এর বিচার করি? ঘটনা কি? বাংলাদেশে মামলা নাই, প্রত্যেকে তার অধিকার বোঝে। অটোওয়ালারা রাস্তা বোঝে, পুলিশের ধরে টান দেয় না। অটোওয়ালারা জানতে আমার বাহনটা অবৈধ, আমার এটা কোনো নেম প্লেট নাই। প্রত্যেক লোক একে অপরে ভুল করলে ভুল শুধরাই দেয়, দুদক লাগে না, কোনো কোর্ট কাছারি নাই। আর আঙ্গ এক দল আরেক দলের বিরুদ্ধে লক্ষ লক্ষ মামলা। এই দেশের বুঝে আমি প্রেসিডেন্ট হব? এই দেশের আমি একটা মেম্বারও হব না, কোনো ননি। হ্যাঁ, তোরা যদি ওমরের মতো হস তাহলে তোদের ইমামতি করা যায় যাবে। একদিন তোমরা বুঝবা আমার জাতি আগে সিভিলাইজড হও, আল্লাহওয়ালা হও, কোরআনের অভিযাত্রী হও, আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিবে। পড়ে আমিন। তো আমার পুলিশ ভাইদেরকে সহযোগিতা করবেন, তারা তো আমাদের বন্ধু। অটো ভাইয়েরা অটো কিছু কম নেন, রোডে কৃষি কাজ করেন, ভালো কাজ করেন, চাকরি বাকরি করেন। আল্লাহ আমার দেশটাকে তুমি এমন একজন সুলতান আর নাসিরা দাও, যে দেশটা মালয়েশিয়ার মতো সাজাবে, যে দেশটা সিঙ্গাপুরের মতো সাজাবে, ঘর থেকেও সুখ, রোডে। আহ, আল্লাহু আকবার। যদি দেখাইতাম তোদেরকে মালয়েশিয়াটা, রোডের পাশে যে টয়লেট, মনে হয় যেন জান্নাত থেকে আসছে, কোনো হরণ নাই, মাথা আধা পাগল হয়ে গেছে। সোমনি বাজারিটা আর হইতে 3 ঘন্টা সময় লাগে। তো 5 আগস্টের পর সান্দাইডি কে খায়? 200 টাকা করে বেছে জাগাইয়ান। 8টা তো রাত 2টা পর্যন্ত, আবার রাত 2টা থেকে সকাল 8টা পর্যন্ত। আমি এক তরকারি দোকানদারের সাক্ষাৎকার নিয়েছি, কত রে দেশ চান্দা জাগাই দূর রোডের মধ্যে, কয় 200 টাকা। তুই নি দেশ কটা 2 ফাটিয়ে 200 করে 400 দিই। একটা পত্রিকার সাংবাদিকে কথাগুলো উঠায় না। 2000 কোটি টাকার 4 লেন গভর্নমেন্ট করলো আগের সরকার, ভালো একটা কাজ করছে, কিন্তু স্বাধীনতার ফসল, ভালো কাজের ফসল আমরা পাচ্ছি না। 3-4 ঘন্টা সমনির রাস্তাটা আমরা পার হইতে পারি না। তো তোকে চালাইব কে? পুলিশ। পুলিশের তুই টানি রোডে লইয়া নস, অটো চালা, তোরে কলজা থাকতো না, তুই শহীদদের কারেন্ট বেশি, তুই রোডে হালাস, যেনাতে বেয়ারিকে চাক্কা চালা, 80 বছরিয়া বুড়িয়া চালা চলে। 20 বছর পর্যন্ত চলি, রোডের